উনি হচ্ছে নিতান্তই ভদ্রলোক, এখানে সেকেন্ড কোনো ওয়ার্ড নাই, খুবই জেন্টেলম্যান। আর মানুষে কয় না প্যারা দেয়, এটা দেয় ওইটা দেয়, দেরি করে আসে, আমি পাই নাই, আমি পাইও নাই। বিগত আপনি একটু রায়হান রাফিবের সাথে কথা বলেন, মেহেদী হাসান হৃদয়ের সাথে কথা বলেন, হ্যাঁ, ওই আবু হায়াত মাহমুদ করতেছে ছবি হচ্ছে আমার। আরেকটা মুভি আমার রিলিজ হলো নভেম্বরের 7 তারিখে, সাইলেন্স দ্য মিউজিক্যাল ফিল্ম। তারপর হচ্ছে আরও 2টা মুভি অলরেডি আমি করছি। একটা হচ্ছে হলো আপনার সিক্রেট, এটা হচ্ছে পীযূষ সেন বেনু, আমার বন্ধু আদর আজাদ, তারপর হচ্ছে শবনম বুবলি আপু। আর আরেকটা সরি সিক্রেটে অপুদি। আরেকটা হচ্ছে ঢাকায় আর দেবদাস, এটা ডিরেক্টর হচ্ছে জাহিদুল ইসলাম, সেটা আদর আজাদ হিরো, আর নায়িকা হচ্ছে বুবলি আপু। আচ্ছা, আমি আপনাকে একটা মজার প্রশ্ন করতে চাই। পুলিশের সাথে অভিনয় করছেন, অপু বিশ্বাসের সাথে অভিনয় করছেন, এই যে দুইজনের সাথে অভিনয় করা এক্সপিরিয়েন্স দুইটা, অপু বিশ্বাসের অভিনয়, ওনার সাথে অভিনয় করছেন, এটা তো মানে এখানে কি মানে তারা না অনেক প্রফেশনাল, তার মানে আমরা যখন শ্যুট করি না, মানে ওই প্যাচালটা আসলে ওইটা হয় না, মানে কোনো প্রকার কি এটা সেটা। আমি তো সাকিব ভাইয়ের সাথে করছি, সাকিব তো ফাঁচুকি পেঁচাল পারে না, এরাও কোনো ফাও পেঁচাল পারে না, আমাদের ওই জিনিসটা নাই ভাই। কাজ করতে আসে, কাজটা করবো, টাকাটা নিবো, চলে যাবো, দ্যাটস ইট, এর বাইরে কোনো কাহিনী নেই। সাকিব ভাইয়ের কথা বলছেন, সাকিব ভাইয়ের সাথে কাজ করেছেন, ভাই উনি হচ্ছে নিতান্তই ভদ্রলোক, এখানে সেকেন্ড কোনো ওয়ার্ড নাই, খুবই জেন্টেলম্যান। আর মানুষে কয় না প্যারা দেয়, এটা দেয় ওইটা দেয়, দেরি করে আসে, আমি পাই নাই, আমি পাইও নাই। বিগত আপনি একটু রায়হান রাফিবের সাথে কথা বলেন, মেহেদী হাসান হৃদয়ের সাথে কথা বলেন, হ্যাঁ, ওই আবু হায়াত মাহমুদ করতেছে ছবি, তারপর শাকিব ফাহাদ, আজমান রুশু নতুন মুভি করতেছে, সে দেখেন এর কোনো প্যারাই নাই, খুবই ডেডিকেটেড, খুবই সুদর্শন, মানে একটা কমার্শিয়াল হিরো হিসাবে যা যা থাকা দরকার আল্লাহ তাআলা, হ্যাঁ, রাব্বুল আলামিন তারা পুরোপুরি ঢেলে দিচ্ছে। অনেকে দেখছেন যে আসলে যে একটা অভিযোগ হয় শাকিব খানের, সেই অভিযোগটা হয়তো শাকিব খান ঈদ আসলেই যেন সিনেমা ছাড়া কেউ সিনেমা দেয় না। কে কয়? অনেকেই বিশেষ করে অনেকেই আপনি বলা বলি করেন, আপনি কি তার দরদটা ছবি রিলিজ পায় নাই? অনন্য মামুনের দরদ ইচ্ছারা রিলিজ পায় নাই? তারপরে হইতেছে আপনার এই যে সোলজার যে বেরিয়ে, সোলজার কি আপনি নিজে বেরিয়ে, অনেক ছবি আছে ইচ্ছারা বেরোয়। আর একটা মানুষ 3টার বেশি ছবি করে কেন না, মানে ওনার মতো একজন সুপারস্টার, ওনার ছবি তো আর মনে করেন 4 লাখ টাকার মানে 3 লাখ টাকার নাটক না, ওনার ছবি করতে গেলে তো ভাই মিনিমাম 10-12 কোটি টাকার খেলা আছে, অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে, ওনার লুক চেঞ্জের ব্যাপার আছে, বডি শেপ চেঞ্জ করার ব্যাপার আছে, ওনার তো টাইম লাগে। এটা আরেকটা প্রশ্ন করতে চাই, অনেকে সে প্রমাণ আমার কাছে আছে, বলছেন শাকিব খানের সিনেমা থেকে বিজনেস হয়, বিজনেস করতে পারে, অবশেষে খরচের টাকা রিটার্ন পায়। আপনি তো কাজ করেছেন অথবা আপনি অনেক কিছু জানেন, কী বলেন? আমার কাছে যদি আপনি বলতে চান, আমি একটা কথা বলি, শুনতে খারাপ লাগবে, ঈদের সময় আপনি শাকিব খানের ছবির টিকিট পাইবেন না, পান না কিন্তু সত্যি। আচ্ছা, আমাদের সিনেমা হল নাই, যেই সিনেমা হলগুলি ভাঙা হয়েছে, ধরেন আপনার মানুষই সিনেমা হল ভাঙা মার্কেট বানাইছে, এই মার্কেটের উপরে কি একটা সিনেমা হল দিছে বা থিয়েটার করছে? করে নাই। এই যে আপনার মনে করেন ওই যে টিকাটুলির মোড়ে একটা হলও হয়েছে, অভিসার সিনেমা হল, এটা ভাঙিয়ে ফেলছে, এটার উপরে কি একটা হল বানাইছে? বানায় নাই। আপনার যদি ডিভাইস না থাকে, আপনার হল না থাকে, ছবি চলবো কেমনে? ঈদের সময় ধরেন একটা গ্যাদার থাকে, মনে করেন একটা টিকিট হয়ে যায় সোনার হরিণ, একটা টিকিটের জন্য যুদ্ধ করে 4 জন, যদি ওই স্পেসটা থাকতো যে 4 জনই কিন্তু মুভিটা দেখতে পারতো, বাজেটটাকে, তাহলে কিন্তু 4 জনই ছবিটা কিন্তু ওইটা পারতো। এখন আপনি 3 দিন ট্রাই করার পর দূরশালা ছবি দেখুন না হয়, কিন্তু ছবি দেখুন না আমি, তখন কি করে তারা? তখন যেটা করে, ঠিক আছে চল আমরা এদিক ওদিক করি, 7 দিন 8 দিন পর কর্মস্থল খুলে যায়, তখন আর লাস্টে ফাইনালি ছবিটা দেখা হয়। এই লোক লাস্ট কার ছবি দেখেছিলেন? আমি সব ছবি দেখি। মন থেকে আপনার ছবি দেখেছিলেন নাকি? আমি যেই ছবি রিলিজ পাই সেটি দেখি। আচ্ছা, স্পেশালি দেখেন? হ্যাঁ আমি দেখি, আমি দেখি, আমার লার্নের ব্যাপার আছে, শেখার ব্যাপার আছে।
আপনি অভিনয় করতে যখন হলে যে দেখার পরে মনে হয়েছে ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মনে হয়েছে যে আমি এই অভিনয়টাকে যে আরেকটু ভালো করতে একটু বেটার করতে পারতাম, এমন কিছু মনে হয়েছে? এইটা হয়েছে কি হয়, অনেক সময় হয়। আর বড় স্ক্রিনে যখন নিজেরা দেখবেন তো তখন অন্যরকম একটা ফিলিংস হয়। তখন মনে হয় এর পরের কাজটা এটারে ছাড়াই যাবে, এটারে ছাড়াই যাবে। তো এটা খুব ভালো লাগে, মানে এটা একটা ব্যাপার আছে। আর আমিও, আমারও চাওয়ার জায়গাটা হচ্ছে মানে আরও ভালো করি, আরও ইন ফিউচারে ভালো কিছু হোক। সাকিব ভাইয়ের সাথে মজার একটা স্মৃতি মনে সব থেকে, যেটা মানুষ এখনো ক্যামেরার সামনে আসে না। ধরেন একদিন আমরা এমবিসির শুটিং করতেছি, তো সাকিব ভাই আমি ধরে আমি মোগলাই খাইতেছি, আমি মোগলাই খাইতেছি, আমাকে কী খাও ভাই, মোগলাই খাইবা, কী খাও, মোগলাই খাইতেছি ভাই, খাবেন? সে সল্টেজ বিস্কুট খাচ্ছে। মানে উনি তার ফিটনেস নিয়ে যে লেভেলের কনসাল্ট, সে ধরেন লাঞ্চে ধরেন খাচ্ছে ফ্রুটস, পেঁপে, এই টাইপের খাবারগুলি খাচ্ছে। হ্যাঁ, যদি এমন যদি কয় আমি সোনারগাঁ থেকে আনাই খাবো, রেডিসন থেকে আনাই খাবো, কেউ না করবো। কিন্তু সে খুবই নিজেকে কন্ট্রোল করে এবং সে খুব মানে সে প্রত্যেকটা জিনিস মানে লক্ষ্মী ছেলে যেরকম হয় ওরকম আর কি। সে মানে আপনি অবশ্য মোগলাই খাচ্ছিলেন, উনি মানে বিস্কিট খাচ্ছে, মানে উনি মনে করেন এইভাবে, মানে সে খিদা লাগলেও মনে করেন 2-3টা বিস্কিট খেয়ে পারি খেয়ে ফেলবে, ওরকম আর কি। মানে সে নিজেকে খুব কন্ট্রোল করে, যেটা আমরা পারি না। এই জন্য সে সাকিব খান।